হতাশা ছেড়ে দাও। নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তা করাও বন্ধ করে দিন। শুধু আপনি নিজের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করুন। আপনার চাওয়াকে নেক রাখুন। আপনার এই সফর আপনাকে ক্লান্তও করতে পারে, আর আপনাকে চিন্তিতও করতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, আর আপনি আপনার মঞ্জিলকে পেয়ে যাবেন। মনে রাখুন, আপনার জীবন খুব দামি, আর আপনার চাওয়া অনেক বিশেষ। আপনি এখন যে জিনিসের আশা করছেন, সেটা শুধুমাত্র আপনার জীবনের পরের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি উত্তম হয়ে যাচ্ছেন। পরিশ্রম করুন, আর আল্লাহ আপনাকে সেই রাস্তা আর সেই গন্তব্যেও পৌঁছে দিবেন। আপনি এখন যে জিনিসের আশা করছেন, সেটা শুধুমাত্র আপনাকে জীবনের পরের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি উত্তম হয়ে যাচ্ছেন। পরিশ্রম করুন, আর আল্লাহ আপনাকে সেই রাস্তা আর সেই গন্তব্যেও পৌঁছে দিবেন, যেটার কথা আপনি ভাবতেও পারেননি। তোমার আল্লাহর ওপরে করা আশাতে নিজের ভাবনার চাদর দিও না। উনি তো রব্বে করিম, রহমান ও রহিম। উনি যিনি তোমাকে এই দোয়াগুলো করার তৌফিক দিয়েছেন, উনি সেই জিনিসকে তোমার তকদিরের পাতায় জুড়ে দিতেও সক্ষম। শুধু খাস হৃদয়ে তার রহম আর তার দয়ার তলব করতে থাকো। উনি তোমার সব কাজ সঠিক করে দিবেন। উনি নীরবতাও শুনে নেন, কিন্তু তার প্রকাশ পছন্দ তার বান্দার। যখন বান্দা বলে, হে আমার আল্লাহ, তো আল্লাহ তার দিকে মনোযোগ দেন। যখন বান্দা বলে, আপনি অনেক রহিম, তখন বান্দার মনে জোশ চলে আসে। যখন বান্দা বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, তো তিনি মাফ করে দেন। আর যখন বান্দা কাকুতি মিনতি করে, তো তিনি কবুল করে নেন। হতে পারে তিনি তোমাকে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে মজিজা পর্যন্ত নিয়ে আসবেন। হতে পারে তিনি তোমার জন্য রাস্তা বানিয়ে দিবেন। হতে পারে তার তোমার চাওয়া পছন্দ হয়ে গেছে। হতে পারে যে তিনি তোমার চাওয়া দোয়াগুলোতে কোন বলে দিবেন। এটাও তো হতে পারে না, তিনি তোমাকে তার নিকটবর্তী করতে চান। এটাও তো হতে পারে এই বিপদ তোমাকে স্বস্তির কাছাকাছি নিয়ে যাওয়ার মাধ্যম। তোমার অশ্রু যা তোমার রুহে গড়িয়ে পড়ে, কিন্তু কেউ দেখতে পায় না, সেটা আল্লাহ পাক দেখেন। উনি তোমার কষ্ট সম্পর্কে বেখবর নন। তুমি জানো না, কিন্তু তিনি তোমার হেফাজত করে আছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে প্রতিটা জিনিসের জন্য আমাকে স্মরণ করো, ছোট হোক অথবা বড়, তার তোমার চাওয়া পছন্দ। আর একদিন আসবে যখন তুমি তোমার নিজের চোখে তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল হতে দেখবে। তাহলে দোয়া চাইতে থাকো, কেননা দোয়াগুলোর মাধ্যমে সব কিছু বদলানো সম্ভব। যা তুমি বলতে পারো না, সেটা দোয়াগুলো করতে পারে। তারপর সে কাজ যতটাই তোমার নজরে অসম্ভব লাগুক না কেন, দোয়াগুলো কোণের মতো হয়, যা শেষমেশ মজিজার সুরতে আমাদের কাছে ফিরে আসে। আল্লাহ বলেছেন, প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে দিয়েছেন, কিন্তু হতে পারে তোমার চাওয়ার জায়গায় আল্লাহ এটা লিখে রেখেছেন, আমারও সেটাই ইচ্ছা যা তোমার। আর তোমাকে এটাকে বলে দিয়েছে যে যা কেড়ে নেওয়া হয় তা পুনরায় ফিরিয়ে দেওয়া হয় না। তুমি কি শোনোনি ইউসুফ আলাইসাল্লামের তার পিতার কাছে পুনরায় ফিরিয়ে দেয়া, মুসা আলাইসাল্লামের মায়ের কাছে পুনরায় ফিরিয়ে দেয়া, হাজেরাকে ইব্রাহিমের কাছে ফিরিয়ে দেয়া, আয়ুব আলাইসাল্লামের কাছে তার সন্তানদেরকে পুনরায় ফিরিয়ে দেয়া। আল্লাহ তোমার কাছে প্রতিটা জিনিস ফিরিয়ে দেন, শুধু তিনি
সেই জিনিসগুলোকে তোমার থেকে দূরে এই জন্য করেন কেননা তুমি সেই জিনিসগুলোকে এতটাই ভালোবাসতে লাগো যেটার হকদার শুধুমাত্র আল্লাহ। মানুষ জিজ্ঞাসা করে যে পরীক্ষা এত দীর্ঘ কেন হয়? পরীক্ষা কখন শেষ হবে? যখন আল্লাহর ওপরে তাওয়াক্কুল আছে, তাহলে তার পরীক্ষার ওপরে কেন নেই? যতটা তোমার তাওয়াক্কুল আর বিশ্বাস মজবুত হবে, ততটাই পরীক্ষা কঠিন হবে। কেন কেন আল্লাহ পরীক্ষা নেবেন? যেন তিনি দেখতে পারেন যে দৃঢ় বিশ্বাসের তুমি জবান থেকে দাবি করো, সেটা মন থেকে বলো, নাকি একটু বিপদে তোমার তাওয়াক্কুল ভেঙে পড়ে। পরীক্ষা সবসময়ের জন্য থাকবে না, কেননা তারপর আল্লাহ বেছে নেন তাদেরকে যারা অভিযোগ করে না। যদি আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়েছেন, তো এর মানে এই নয় যে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট অথবা আপনাকে শাস্তি দিচ্ছেন। পরীক্ষার মানে তো হলো এটা যে আল্লাহ আমাদেরকে তার ভালোবাসার জন্য বেছে নিয়েছেন। আপনি এটা কেন ভাবেন? যদি আল্লাহ আপনাকে শাস্তি দিতে চাইতেন, তাহলে পরীক্ষা থেকে বেরি করতেন কেন? হ্যাঁ, এই কথা সত্যি যে পরীক্ষা দেওয়ার মালিক আল্লাহ, তো পরীক্ষা থেকে বেরও করেন সেই রবই। পরীক্ষা তো একটা শব্দ, আসলে এটা রবের সাথে জুড়ে যাওয়ার একটা মাধ্যম। না জানি এই মুহূর্তে কে কোন পরীক্ষায় আছে, কিন্তু বিশ্বাস করো, পরীক্ষায় হেরে না গিয়ে উঠে দাঁড়াতে শিখো। একবার মন শক্ত করে সবকিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে দেখো। বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর গুণের ওপরে বিশ্বাস করে তাওয়াক্কুল করে দেখো কিভাবে রুহের ভিতর পর্যন্ত শান্তি আর শান্তিতে ভরে যাবে। জেনে নাও, পরীক্ষা সাময়িক হয়। এত জলদি পরীক্ষা থেকে হতাশ না হয়ে রবের সাথে জুড়ে যাও। একটা কথা সবসময় মনে রেখো, হাজারো সমস্যার একটাই হাল, সেটা হলো তাওয়াক্কুল। যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে অভিযোগ থাকে না। যেখানে তাওয়াক্কুল থাকে সেখানে মন কখনোই অশান্তিতে থাকে না। আল্লাহ তো বলেন, তুমি এত গুনাহ করো যে তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, আর তখন যদি তুমি বলো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, তো আমি তোমাকে মাফ করে দিব। তুমি কি এরপরেও দেরি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তার সামনে যেতে? যাও, তোমার ভাঙা হৃদয়কে তার সামনে গিয়ে রেখে দাও। তাকে সে সব কথা বলে দাও যা তোমার অন্তরকে ভেঙে দেয়। তার কাছে সে সব কিছু চাও যা তুমি চাও। আল্লাহর কাছে প্রতিটা সেই জিনিসের অভিযোগ করো যা তোমাকে কষ্ট দেয়। তারপর তিনি তার উপায়ে সবাইকে শিক্ষা দিবেন। সে সব কিছু তোমার থেকে দূর করে দিবেন যা তোমাকে কষ্ট দেয়, আর সে সব কিছু দিয়ে দিবেন যেটার জন্য হয়তো তুমি কখনো হাতও তোলনি, যেটা পাওয়ার কারণে তুমি সারা জীবন সিজদাতে কাটিয়ে দাও, তাও কম হয়ে যায়। শুধু তোমার মন ও মস্তিষ্ককে কখনো এই কথায় আসতে দিও না যে তিনি তোমার দোয়াগুলোকে শোনেন না। তিনিই তো আছেন যিনি তোমাকে শোনেন। তিনি ছাড়া আর কে আছে যে তোমাকে এতটা ভালোবাসতে জানে? শোনো, কথা বলো তার সাথে, দোয়া করো, তিনি শুনবেন। কেননা তিনি তার মাখলুককে খুব ভালোবাসেন। তিনি ছাড়া আমাদেরকে আর কেই বা শুনতে পারে? উনি ছাড়া একেবারে আমরা অসম্পূর্ণ। আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।